স্বামী টিপসে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ফেসবুকে 100% অথেন্টিক উপায়ে আপনি কিভাবে একটি রিলস ভিডিও আপলোড করবেন এবং সেই রিলস ভিডিওটার মধ্যে যত ধরনের সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো কিভাবে আপনি সঠিকভাবে কাজে লাগিয়ে একটি রিলস ভিডিওকে আপনি ভাইরালের প্রসেস করবেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি সুন্দরভাবে দেখিয়ে দিব। তাই রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সুন্দরভাবে ধৈর্য ধরে দেখুন। দেখুন, রিলস আপলোডের ক্ষেত্রে কতগুলো সেটিংস আছে যে সেটিংসগুলো আপনি অন করতে পারবেন, আবার কতগুলো সেটিংস আছে যেগুলো আপনি অন করলে আপনার প্রোফাইলে কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই আপনার অবশ্যই জানা উচিত যে কোন কোন সেটিংসগুলো বর্তমানে অন করা যাবে এবং কোন কোন সেটিংসগুলো বর্তমানে অন করা যাবে না, এবং কিভাবে রিলসের থাম্বনেল সেট করবেন, সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে সুন্দরভাবে দেখিয়ে দিব। তাই রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সুন্দরভাবে ধৈর্য ধরে দেখুন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। এই যে প্লাস বাটনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই রিলস অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি একটা রিলস কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এই রিলসটা আমি সিলেক্ট করে নিলাম। এই রিলসটা সম্পূর্ণ সেটিংসগুলো দিয়ে আপলোড করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে এই যে নেক্সট চলে আসলাম। চলে আসার পর এখানে একটা কথা বলে রাখি, সেই বিষয়টা হচ্ছে আপনি যদি এই রিলসে কোনো টেক্সট ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে টেক্সট গিয়ে এখানে প্রথমে লিখে দিবেন যে বিষয়ে রিলসটা আপলোড করবেন সেই বিষয়ে আপনি এখানে লিখে নেবেন। যে আমি এখানে লিখলাম যে ফেসবুক অ্যালগোরিদম এই জিনিসটা এখানে লিখে দিলাম। লিখে আমি উপরে এখানে দিয়ে দিলাম। আর নিচে আমার একটু জায়গা রয়েছে রিলসটা, তাই আমি চাচ্ছি যে এখানে কিছু একটা লিখে দিই। তো এখানে আমি লিখে দিই প্লিজ ফলো এই কথাটা আমি লিখে দিলাম। তো এগুলোর আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। এখান থেকে গিয়ে আমি এখানে রেড কালার করে দিলাম। ওকে, রেড কালার করে দিলাম। আর এটাকেও আমি একটু কালার করে দিই, কারণ এখানে হলুদ কালারটা দিতে পারেন অথবা রেড কালারটা দিতে পারেন। এই দুইটা কালার কিন্তু মানুষের চোখে কিন্তু প্রথমে কিন্তু আকর্ষণ করে। তাই আমি এই দুইটা কালারকে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আরও অনেক সিস্টেম রয়েছে। তো এখানে আপনি চাইলে আপনার রিলসটা যদি কোনো সিনারি হয় সেখান থেকে আপনি এখান থেকে নিজের ভয়েসটা দিতে পারেন। এই ভয়েসটাকে মিউট করে নিজের ভয়েস এখানে অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড দিলে ভয়েস অ্যাড হবে, আপনি যা বলবেন তাই কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। আর যদি চাচ্ছেন যে আপনি মিউজিক দিবেন, ফেসবুকে সাজেস্টিং যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো দিবেন, তাহলে এখান থেকে গিয়ে এখানে আপনি ক্লিক করলেই যদি চেপে ধরে রাখেন তাহলে কিন্তু জিনিসটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে কোনোটাই দিতে চাচ্ছি না। দিয়ে স্টিকার যদি দিতে চান স্টিকার এখান থেকে একটা দিয়ে দিতে পারেন। তো আমি একটা স্টিকার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে একটা দিয়ে দিই আমি। তো এখান থেকে ধরুন এই ইফেক্টটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে সেভ দিলাম। এখানে কিন্তু কাজ শেষ। এখন আমাকে নেক্সটে যেতে হবে। নেক্সটে আসার পর এই জায়গাটার মধ্যে মূলত খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো আজকে আপনাদেরকে দেখাবো, যেগুলো হচ্ছে আগে ছিল না, বাট এখন কিন্তু এই সেটিংসগুলো অ্যাড হয়েছে। সেই সেটিংসগুলো করে আপনি রিলস কিন্তু নতুনভাবে সুন্দরভাবে আপলোড করতে পারবেন। তো এখানে ধরুন এই যে দেখতে পাচ্ছেন রিলসটার মধ্যে একটা আয়নার মতন, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করেই এখান থেকে কিন্তু আপনি এই রিলসের কিন্তু একটা কাভার দিয়ে দিতে পারবেন, অর্থাৎ থাম্বনেল দিয়ে দিতে পারবেন। তো আমি এই কাভারটা দিলাম, দেওয়ার পর এখানে সেভ দিলাম। দেখুন রিলসের কাভারটা কিন্তু হয়ে গিয়েছে। আপনাকে আর এবি টেস্টে যেতে হবে না, আপনি এখানে থেকে কিন্তু রিলসের কাভারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে আমি এখানে একটা অ্যাড এ ফুল জোরে দিই। ভিডিওটি কেমন হলো এখানে অপশন দিলাম যে ভালো, নিচে অপশান 2তে দিলাম ভালো না। অ্যাড এ ফুল ক্রিয়েট করলে সুবিধা হচ্ছে, কেউ যদি আপনাকে এখানে চায় ভোট দিতে পারবে। একটা ভোটের পরে যদি আরও একটা ভোট দিতে চায় তাহলে আপনাকে একটা স্টার গিফট করতে হবে। স্টার গিফট করার পরে কিন্তু এই ভোটটা আপনাকে দিতে পারবে। ভবিষ্যতে এই ধরনের আরো সুন্দর সুন্দর টিপস পেতে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। তো এইভাবে অ্যাড এ ফুল দিলে আপনার এঙ্গেজমেন্টও বাড়বে যদি কেউ ভোট দেয়। আপনি অ্যাড এ ফুল দিয়ে দিবেন। তারপরে এখানে শেয়ার টু ইউর স্টোরি এই জিনিসটাকে আপনি সবসময় অন রাখবেন। যখন আপনি রিলসটা আপলোড করবেন সাথে সাথে কিন্তু স্টোরিতে সেটা শেয়ার হয়ে যাবে। আর যদি শেয়ার ওয়ান্স দেন তাহলে প্রত্যেকবারে আপনাকে সেটিংস চেঞ্জ করতে হবে। তো আমি অলওয়েজ দিয়ে দিলাম। অলওয়েজ দেওয়ার পর এখানে দেখুন ট্যাগ পিপল, এটার মধ্যে যাবেন। আসার পর আপনি এখান থেকে পিপলকে ট্যাগ করতে পারবেন। যারা আপনার ভিডিওগুলোকে ভালো লাগে, ভালোবাসে, অথবা যাদেরকে আপনি চাচ্ছেন তাদেরকে এখানে চার্জ করে আপনি কিন্তু ট্যাগ করে দিতে পারবেন। যেমন আমার একটা প্রোফাইল আছে, সেই প্রোফাইলটাকে আমি এখানে ট্যাগ করে দিয়ে দেবো শামীম ভাই ব্লগ। এই যে শামীম ভাই ব্লগ আমার আরেকটা আইডি ফেসবুকের। তো আমি এটাকে ক্লিক করে এখানে ডান দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আপনারা সর্বোচ্চ 20 জনকে ট্যাগ করতে পারবেন। তারপরে যে অপশানটি শেয়ার টু ইউ চ্যানেল, এটা কিন্তু আপনাকে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। চ্যানেল ক্রিয়েট করার পর আপনি সবসময় এখানে চ্যানেলে এটা
অন করে দেবেন, তাহলে ভিডিওটা চ্যানেলেও শেয়ার হয়ে যাবে। আর এই চ্যানেলে কিন্তু আপনি এখানে মেসেজ এবং ফুল এগুলো ক্রিয়েট করতে পারবেন। তো চ্যানেলে যখন আপনি আসবেন, চ্যানেলে আসার পর আপনি চাইলে এটাকে ডিফল্ট করে দিতে পারবেন এখানে, অথবা এখানে দেখুন অ্যাড এ মেসেজ, অর্থাৎ চ্যানেল যে মেম্বার আছে তাদেরকে আপনি একটা মেসেজ দিতে পারবেন, এখানে মেসেজ লিখতে পারবেন। কী ধরনের ভিডিও লাইক করেন বা কী ধরনের ভিডিও চাচ্ছেন এইরকম কোনো কিছু লিখে আপনি কিন্তু এখানে সেভ দিবেন লিখে। তারপরে এখানে আপনি কোশ্চান ছুড়ে দিতে পারেন যে আপনার যে ভিডিওটি কেমন হয়েছে, ফানি হয়েছে, ইউনিক হয়েছে, হেল্পফুল না ইন্টারেস্টিং, কেমন ভিডিও হয়েছে। আরও চাইলে আরও অপশান যুক্ত করে আপনি এখানে কিন্তু অপশান বাড়াতে পারেন। তো এইভাবে ফুল সৃষ্টি করে তারপর আপনি সেভ দিবেন, আমি সেভ দিলাম। তারপরে আপনি লোকেশানে যাবেন, লোকেশানে যাওয়ার পর এখানে করবেন লোকেশান, আপনি যে লোকেশানে থাকেন সেই লোকেশানটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে অথবা এখান থেকে যদি আসে লোকেশানটা বাংলাদেশটা দিয়ে দিবেন। অ্যাড এআই লেভেল, এটাকে কখনোই অন করবেন না, এটা সবসময় অফ রাখবেন, কারণ এটা হচ্ছে দেখুন এখানে কি বলছে, উই আর রিকোয়ার্ড টু এ লেভেল সার্টেন রিয়েলিস্টিক কন্টেন্ট দ্যাটস মেড উইথ এআই। যদি আপনি এআই দ্বারা কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি এটাকে অন করবেন, এবং এআই ব্যবহার করার কারণে আপনাকে কিন্তু একটা ফিও কিন্তু পরিশোধ করতে হবে, তো এটা সবসময় অফ রাখবেন। তারপর অ্যাড টু প্লেলিস্ট, এখানে যাবেন, যাওয়ার পর এখানে যদি আগে থেকে প্লেলিস্ট থাকে ওই প্লেলিস্টটা সিলেক্ট করে দিবেন। আর যদি প্লেলিস্ট না থাকে তাহলে আপনি কি করবেন, এখানে অ্যাড টু প্লেলিস্ট এই প্লাস বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একটা প্লেলিস্টের নাম দিয়ে দিবেন। অর্থাৎ প্লেলিস্টটা হচ্ছে এমন একটা বিষয়, যেমন ধরুন আমি ফেসবুক নিয়ে ভিডিও ধারণ করি, ইউটিউব নিয়ে ভিডিও ধারণ করি, স্টার মেকার নিয়ে ভিডিও ধারণ করি, টিকটক নিয়ে ভিডিও ধারণ করি, বিভিন্ন সাইট নিয়ে কিন্তু ভিডিও ধারণ করি। তো ধরুন ফেসবুকের জন্য শুধু ফেসবুকের যত ভিডিও আছে সব ফেসবুকে এই প্লেলিস্টের আন্ডারে যাবে। ইউটিউব যদি প্লেলিস্ট ক্লিক করি, ইউটিউবের সংক্রান্ত যত ভিডিও আছে সব কিন্তু ইউটিউবের আন্ডারে যাবে। তো এইভাবে কিন্তু আপনি একটা প্লেলিস্ট ক্রিয়েট করে তারপরে আপনি এখানে সেভ দিবেন, সেভ দিলে হয়ে যাবে টিউব লিখে এভাবে সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনার কিন্তু প্লেলিস্টটা ক্রিয়েট হয়ে গেছে, এবং প্লেলিস্টটা অ্যাডও করে দিবেন। তারপরে অ্যাড বিজনেস পার্টনার, এটার মধ্যে যাবেন, যাওয়ার পর এখানে কোনো ব্র্যান্ডের পণ্যকে আপনি যদি ট্যাগ করতে চান ট্যাগ করতে পারবেন। বোস্ট রিলস, এটা সবসময় আপনি কিন্তু অফ রাখবেন, কারণ এই বোস্টেড কন্টেন্ট কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না। তারপরে এখন যে নতুন সিস্টেমটা চালু হয়েছে সেটা হচ্ছে কপিরাইট চেক। এই কপিরাইট চেক এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার রিলসে কোনো কপিরাইট আছে কি না সেই জিনিসটা চেক করে নিতে পারবেন। যদি টার্ন অন কপিরাইট চেক এটার মধ্যে যান, তাহলে এখানে ডান দিই, তাহলে কিন্তু কপিরাইটটা চেক হবে, রিলসটা আপলোড করার সাথে সাথে কপিরাইট চেক হবে। আর যদি এটাকে আপনি সেট এস ডিফল্ট ফর ফিউচার ভিডিওস এবার এটা দিয়ে দেন, তাহলে আর আপনাকে কষ্ট করে প্রত্যেকটা রিলসে গিয়ে এভাবে কিন্তু আর অন করতে হবে না, অটোমেটিকলি এটা চেক হয়ে যাবে। তো আমি এটা দিচ্ছি না, এটাই দিচ্ছি। তারপরে সি মোর এখানে যাবেন, যাওয়ার পর স্টারে গিয়ে স্টার যদি সেট আপ থাকে এনাবল করে দিবেন। কোলাবোরেশনে আসবেন, কোলাবোরেশনে আসার পর এখানে আপনি যদি কারোর সাথে কোলাবোরেশন করতে চান তাহলে অবশ্যই এই নামটাকে লিখে দিবেন, লিখে চার্জ করবেন শামীম ভাই ব্লগ। আমি শামীম ভাই ব্লগের সাথে কোলাবোরেশন করব, যদি আমি ট্যাগ করছিলাম ওপরে, বাট এখানে আবার আমি চাচ্ছি যে ওনার সাথে আবার কোলাবোরেশন করব। এই যে আমার আরেকটা আইডি, তো এই আইডির সাথে আমি কোলাবোরেশন করলাম। কোলাবোরেশন ওইখানে গিয়ে কিন্তু আপনাকে আবার অ্যাকসেপ্ট করতে হবে, অর্থাৎ যে প্রোফাইলের সাথে কোলাবোরেশন করবেন সেই প্রোফাইলে গিয়ে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে কোলাবোরেশনটা। কোলাবোরেশনের সুবিধা হচ্ছে এই ফেজ থেকে ওই ফেজে কোলাবোরেশন করেছি, বাট এই ফেজে সব সুবিধা পাবে, বেনিফিট পাবে, অর্থাৎ যে ফেজ থেকে করা হবে কোলাবোরেশনটা সেই ফেজের সকল সুবিধা এবং বেনিফিট পাবে, বাট যেই ফেজের সাথে করছেন ওই ফেজে কিন্তু কোনো সুবিধা। শেয়ার টু গ্রুপ, শেয়ার টু গ্রুপে যাবেন, শেয়ার টু গ্রুপের মধ্যে যাওয়ার পর এই যে গ্রুপে সিলেক্ট করার পর এখানে আপনার ভিডিওর যে টাইটেল আছে সেই টাইটেলটা এখানে লিখে দিবেন। ভিডিওর টাইটেলটা সুন্দরভাবে লিখবেন, 3টা গ্রুপে কিন্তু আপনি শেয়ার করবেন। তো টাইটেলটা কপি করে মূলত এখানে লিখে দিবেন। তারপরে আমি যেমন বোঝানোর জন্য মূলত এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে, টাইটেলটা লিখে দিলাম, হুবহু ওই টাইটেলটা লিখেই তারপর শেয়ার করবেন। অ্যাড টপিক্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু আপনাকে টপিক্স সিলেক্ট করতে হবে। এখানে অনেক টপিক্স আছে, আপনি 2 থেকে 3টা টপিক্স এখানে সিলেক্ট করতে পারবেন। তো কনজিউমার ট্যাক্স এটা আমি সিলেক্ট করে দিই, এবং লেজার অ্যাক্টিভিটিস এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার মোটামুটি শেষ কাজ। এখানে একটা টাইটেল আমাকে কিন্তু লিখতে হবে, ফেসবুক অ্যালগোরিদম জেনে নিন দ্রুত, এটা লিখলাম আমি। আকর্ষণীয় টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ হচ্ছে যে টাইটেলটা দিবেন ওই টাইটেল বা যে কন্টেন্ট সেই কন্টেন্ট অনুযায়ী হ্যাশট্যাগুলো আপনি বানানোর চেষ্টা করবেন। তো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু হ্যাশট্যাগ আমাকে সাজেস্ট করেছে, বাট এখান থেকে যেটা মিলবে সেটাই আমি নিব। যেমন হাইলাইটস এভরিওয়ান ফর ফলোয়ার্স এটা আমি নিতে পারি। তারপরে এখানে রিল চ্যালেঞ্জ এটা নিতে পারি। বাকিগুলো কিন্তু এটা রিলস এটাও নিতে পারি, বাট বাকিগুলো ফেসবুক এটাও নিতে পারি।
কন্টেন্ট এটাও নিতে পারি, কিন্তু বাকি দুইটা কিন্তু নেওয়া যাবে না, গজল এবং কন্টেন্ট মনিটাইজেশন, এটা কিন্তু এই রিলেটেড না। অ্যালগোরিদম রিলেটেড নেবেন আপনি। অ্যালগোরিদম এই যে একটা পেয়ে গেলাম, সেটা নেবেন। এখানে কিন্তু আপনি হ্যাশট্যাগ ইংলিশ এবং বাংলা দুইটাই ব্যবহার করার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে মানুষ বাংলা লিখেও চার্জ করে, ইংলিশ লিখেও চার্জ করে। তারপরে এই মেনশন ট্যাবটার মধ্যে যাবেন। মেনশন ট্যাবটার মধ্যে আসার পর আপনি টপ পেনকে মেনশন করে দেবেন। আপনার যত টপ পেন আছে সবার কাছে কিন্তু একটা নোটিফিকেশন কিন্তু চলে যাবে। তারপরে আপনি ফলোয়ারকে মেনশন করতে পারবেন, ফলোয়ার মেনশন করবেন। তারপরে আপনি এখানে হাইলাইটস কয়েকটা জিনিসকে আপনি মেনশন করতে হবে। কারণটা হচ্ছে কি, এখন আপনি যখন হাইলাইটস করবেন তখন আপনার কিছু ফ্রেন্ডস আসছে, তারা হাইলাইটস হিসেবে আপনার একটা নোটিফিকেশান যাবে, ফলোয়ার থাকলে ফলোয়ারদের নোটিফিকেশান যাবে, এভাবে মেনশন করার পরে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকুন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।